الحمد لله الحمد لله المتفرد بالعزة والجلال جل عن الشبيه والمثال আলহামদুলিল্লাহ, বরত্ব ও মহত্ব একক আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি অনুরূপ ও সাদৃশ্য থেকে ঊর্ধ্বে, যিনি জমিনকে পর্বতমালা দিয়ে স্থির করেছেন, ভারী ভারী মেঘমালা পরিচালনা করেন, দান ও অনুগ্রহের দ্বারা বান্দার উপর যিনি করুণা করেন, তাঁর শুকর আদায় করলে যিনি বাড়িয়ে দেন আর নাশকরি করা হলে বিলুপ্ত করে দেন। আমি সর্বাবস্থায় শুকরগুজার বান্দার মতো তাঁর শুকর আদায় করি। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কথা বলা ও উচ্চারণ করা মানুষের মধ্যে যিনি সর্বোত্তম, তার উপর, তার পরিবার পরিজন, সাথীগণের উপর কিয়ামত পর্যন্ত তাদের অনুসারী সকলের উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষণ করুন। আম্মা বাদ, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে সেই বান্দার মতো ভয় করুন যে তার রবের ডাকে সাড়া দিয়ে ফিরে আসে, যে পর্যালোচনা করার পর তাওবা করে, যে সতর্কতা অবলম্বন করে দ্রুত আল্লাহমুখী হয়, যার বয়স হওয়ার ফলে শিক্ষা গ্রহণ করেছে এবং যে অনন্ত যাত্রার পাথেয় অর্জন করে সে অনুযায়ী প্রস্তুতি নেয়। আপনারা পাথেয় গ্রহণ করুন, কেননা সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া অর্জন করা। হে মুমিন সমাজ, সবচেয়ে মহান ও বেশি আশাব্যঞ্জক এবং সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন ও উচ্চ স্তরের ইবাদত হলো শুকর আদায় করার ইবাদত। আল্লাহ আমাদের উপর কত নেয়ামত দান করেছেন, তিনি কত অনুগ্রহ করেছেন, কত দুশ্চিন্তা দূর করেছেন, কত বিপদ হতে তিনি আমাদেরকে উদ্ধার করেছেন। যদি তিনি তার করুণা ও আমাদের সাথে তার কোমল আচরণের পর্দা উন্মোচন করতেন, তাহলে তার প্রতি কৃতজ্ঞতা ও আগ্রহে আমাদের হৃদয়সমূহ বিগলিত হতো। সকল অবস্থায় আমাদের উপর তার নিয়ামতসমূহ একের পর এক আসতে থাকে, আমরা এর মাঝেই সকাল সন্ধ্যা অতিবাহিত করি। তিনি বলেন, وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। তোমরা যা চেয়েছো এ সব কিছুই তিনি তোমাদেরকে দান করেছেন, আর যদি তোমরা তার নিয়ামত গণনা করো তাহলে তা গুণে শেষ করতে পারবে না। সুতরাং আল্লাহ নিয়ামত রাজির বিপরীতে শুকর আদায় করা, এর জন্য তার প্রশংসা করা ও সেগুলোকে স্মরণ করা সংক্রান্ত কর্তব্য সম্পর্কে জানা প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক এবং প্রতিটি মুমিনের জন্য একান্ত কর্তব্য। আর এটি সেই সব নেয়ামতের বৃদ্ধি ঘটানো ও সেগুলোকে স্থায়ী করার উপায়, এমনকি এসব কাজ না করা সেগুলোকে বিলুপ্তি ও হ্রাস পাওয়ার কারণ। কাজেই নিয়ামতের শুকর করা হলে তা স্থায়ী হয়, আর অস্বীকার করা হলে তা উধাও হয়ে যায়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব এ ঘোষণা দিচ্ছেন, যদি তোমরা শুকর আদায় করো তাহলে আমি তোমাদের জন্য বাড়িয়ে দিব, আর যদি তোমরা অস্বীকার করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় কঠিন। আল্লাহর বান্দাগণ, কৃতজ্ঞতা আদায় করা নবী রাসূলগণের গুণ। যেমন আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, সে তো শুকর গুজার বান্দা ছিল। তিনি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, সে ছিল তার রবের নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী, তিনি তাকে নির্বাচন করেছেন এবং সরল পথের দিকে পথ প্রদর্শন করেছেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনন্দদায়ক কোনো কিছু সংবাদ আসলে তিনি কৃতজ্ঞতায় ও অনুগ্রহের স্বীকারোক্তি দিয়ে সাজদায় লুটিয়ে পড়তেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টি হলো যে শুকর ও কৃতজ্ঞতার গুণ অর্জন করে এবং এ ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকে। এমনিভাবে তার নিকট সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হলো যে এই গুণকে নষ্ট করে এবং এর বিপরীত গুণ অর্জন করে। শুকর বা কৃতজ্ঞতার মর্যাদার চূড়ান্ত মহত্ব হলো আল্লাহ নিজেকে শুকর আদায়কারী ও অতিশয় কৃতজ্ঞতা প্রকাশকারী ইত্যাদি নামে নামকরণ করেছেন, এবং যারা কৃতজ্ঞতা আদায় করে তাদেরকেও এই নামে ভূষিত করেছেন। ফলে তিনি তাদেরকে নিজের গুণ দান করেছেন এবং নিজের নামে তাদের নাম রেখেছেন। শুকরগুজার বান্দাদেরকে সম্মান করতে ও ভালোবাসতে শুধু এতটুকু জানাই আপনার জন্য থেকে নিরাপত্তা এবং অবাধ্যতাকরণ থেকে মুক্তি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও এবং ঈমান আনয়ন করো তাহলে আল্লাহ তোমাদেরকে আযাব দিবেন না, আর তিনি তো শুকরগুজার ও মহাজ্ঞানী। যে ব্যক্তি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করাকে নষ্ট করে ফেলে তার উপর শাস্তি নেমে আসবে,
আর যে কিয়ামত দিবসের পূর্বে নিজের হিসাব করেনি তার উপর পরিতাপ নেমে আসবে। হে ঈমানদারগণ, ওয়াহি তথা কুরআন ও সুন্নাহর বাণীসমূহ সুস্পষ্টভাবে প্রমাণ করে যে কৃতজ্ঞতা হৃদয়, জিহ্বা ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। হৃদয়ে কৃতজ্ঞতা প্রকাশ পায় নেয়ামতের প্রতি স্বীকৃতি, সুদৃঢ় ঈমান, সেগুলোকে আল্লাহর অনুগ্রহ ও ইহসান হিসাবে স্বীকার করার মাধ্যমে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের ভাষায় বলেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটি আমার রবের অনুগ্রহ। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুতিনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আমরা আল্লাহর অনুগ্রহ ও দয়ার কারণেই বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। মুখে কৃতজ্ঞতা প্রকাশ পায় আল্লাহর প্রশংসা, গুণগানে এবং তার অনুগ্রহের বর্ণনার মাধ্যমে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং তোমরা রবের নিয়ামতের কথা বর্ণনা করো। অনুরূপভাবে অঙ্গ প্রত্যঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ পায় ইবাদত, আনুগত্য এবং সদ্ব্যবহারের মাধ্যমে। আল্লাহ সন্তুষ্টির জন্য নেয়ামতগুলোকে ব্যবহার করাই হলো প্রকৃত কৃতজ্ঞতা এবং এর প্রমাণ। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা স্বরূপ আমল করো, আর আমার বান্দাদের মধ্যে কেবল অল্প সংখ্যকই কৃতজ্ঞ। উম্মুল মুমিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় ধরে রাতের সালাত আদায় করতেন যে তার পা ফুলে যেত। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কেন এত কষ্ট করেন, অথচ আল্লাহ তো আপনার পূর্ববর্তী ও পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তিনি জবাব দিলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, তবে আমি কি কৃতজ্ঞ বান্দা হতে চাইব না? যেমনিভাবে নেয়ামতগুলোকে সৎ কাজে ব্যবহার করার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, তেমনিভাবে নেয়ামতগুলোকে পাপ ও হীনকর্মের বাহন হিসেবে ব্যবহার করা থেকে সতর্কতা ও সাবধানতার মাধ্যমেও কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। পাপ হলো নেয়ামতের আগুন, যা নেয়ামতকে এমনভাবে গ্রাস করে যেমন আগুন কাঠকে গ্রাস করে থাকে। এ থেকে বোঝা যায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হলো তার নিয়ামতগুলোর স্বীকৃতি দেওয়া, সেগুলোর কথা প্রকাশ করা এবং সেই নিয়ামতগুলোকে তার আনুগত্যে ব্যবহার করা, তার অবাধ্যতায় নয়। এর সঙ্গে অবশ্যই আল্লাহর প্রতি বিনয় ও ভালোবাসা থাকতে হবে। এই উপাদানগুলো একত্রিত হলেই কৃতজ্ঞতা পরিপূর্ণতা লাভ করবে। হে মুসলিমগণ, কৃতজ্ঞতা অর্জনের সহায়ক উপায়গুলোর মধ্যে একটি হলো আল্লাহ তার নিয়ামতগুলোর ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করা এবং সর্বদা সেগুলোকে স্মরণ করা। আরেকটি বিষয় হলো দুনিয়ার ব্যাপারে সে যেন তার নিম্ন অবস্থার লোকদের দিকে তাকায় এবং একথা জেনে রাখে যে কিয়ামতের দিন আল্লাহ তাকে নেয়ামত ও তার কৃতজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তবে সর্বপ্রথমে বান্দার উচিত তার রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশের সাহায্য প্রার্থনা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়ে বলেছিলেন, হে মুয়াজ, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, প্রত্যেক সালাতের শেষে এই দোয়া পড়তে কখনো যেন ভুলে যেও না। হে আল্লাহ, আপনার স্মরণ, কৃতজ্ঞতা প্রকাশ এবং উত্তম ইবাদত করার জন্য আমাকে আপনি সাহায্য করুন। হে মুসলিমগণ, জেনে রাখুন, আল্লাহ আপনাদের প্রতি রহম করুন। একজন বান্দা যতই তার রবের আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করুক না কেন এবং নানা ধরনের নেকামল ও ইবাদতের মাধ্যমে তার নৈকট্য অর্জন করুক না কেন, সে কখনোই পূর্ণাঙ্গ ও পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। কারণ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা সম্পূর্ণরূপে আল্লাহর তাওফিকের উপর নির্ভরশীল। বান্দা যত বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তত বেশি দান করেন, আর আল্লাহ কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন। অতএব আপনারা আপনাদের রবের কৃতজ্ঞতা প্রকাশ করুন, যিনি আপনাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন। আপনারা তার অনুগ্রহ প্রকাশ করুন, আপনারা আপনাদের রবের অনুগ্রহ প্রকাশ করুন, যিনি আপনাদেরকে বিপদ আপদ থেকে রক্ষা করেছেন এবং উত্তম দান অনুগ্রহের মাধ্যমে আপনাদেরকে বিশেষভাবে সম্মানিত করেছেন। হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা আপনাদেরকে ও আমাদের সবাইকেই কুরআন ও সুন্নাহর মাঝে বারাকা দান করুন। আমাদের সকলের জন্য কুরআন ও সুন্নাহর মাঝে বারাকা রাখুন এবং এতদুভয়ের মাঝে বিদ্যমান সুস্পষ্ট নিদর্শন ও হিকমা দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন। আমি আমার এই কথাগুলো বলে আমারও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অতএব আপনারাও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি সর্বাধিক ক্ষমাশীল ও পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি মহিমায় সুউচ্চ,
আমি তার প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ তিনি আমাদের প্রতি অসংখ্য অনুগ্রহ ও দয়া বর্ষণ করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমাদের নেতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল এবং নির্বাচিত জন। আল্লাহ তাঁর উপর, তাঁর পরিবারবর্গ, সাহাবীগণ এবং তার অনুসারীদের উপর অনুগ্রহ বর্ষণ করুন। আম্মা বাদ, হে মুসলিম উম্মাহ, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা এবং তার ইবাদত করা, তার ফরজ ও ওয়াজিব সমূহ যথাযথভাবে আদায় করা এবং হারাম কাজ থেকে দূরে থাকা, এই বিষয়গুলোই প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশের সর্বোত্তম উপায়। আল্লাহ তাআলা বলেন, বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন, বরং আল্লাহর ইবাদত করো এবং কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হও। অন্যদিকে নেয়ামতের প্রতি সর্বোচ্চ অকৃতজ্ঞতা হলো আল্লাহর সাথে কুফরি করা, তার ফরজ ও ওয়াজিব সমূহ পরিত্যাগ করা এবং পাপ কাজে লিপ্ত হওয়া। হে মুসলিম উম্মাহ, আল্লাহ আপনাদের উপর রহম করুন। জেনে রাখুন, আল্লাহর দেওয়া অনুগ্রহ দুই প্রকার। একটি হলো স্থায়ী চলমান নিয়ামত, যার কৃতজ্ঞতা ইবাদত ও আনুগত্যের মাধ্যমে হয়ে থাকে, আর দ্বিতীয়টি হলো বারংবার নতুন করে আসা নিয়ামত সমূহ। তার জন্য শুকর আদায়ের, সেই সব নিয়ামতের শুকর আদায়ের জন্য আল্লাহর দয়া ও অনুগ্রহের স্বীকৃতি স্বরূপ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সিজদায়ে শুকরের বিধান দেওয়া হয়েছে। হে ঈমানদারগণ, বারংবার আসা নিয়ামত সমূহের মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণের বিশেষ মৌসুম প্রদান করেন, যা বছরব্যাপী বিভিন্ন মাস ও দিনে বিভাজিত থাকে। আর এখন এমন একটি মাস সমাগত হয়েছে যা সম্পর্কে অধিকাংশ মানুষ বেখবর। সেটি হলো শাবান মাস, যে মাসে আমলসমূহ আল্লাহর দরবারে উত্তোলিত হয়। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি দেখেছি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন যা অন্য কোনো মাসে করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি এমন এক মাস যা রজব ও রমাদানের মাঝে অবস্থিত, এবং অধিকাংশ মানুষ এই মাসের ব্যাপারে গাফেল থাকে। এটি এমন এক মাস যাতে আমলসমূহ রব্বুল আলামিনের কাছে উত্তোলিত হয়, আর আমি চাই আমার আমল যেন উত্তোলিত হয় এমন অবস্থায় যখন আমি সিয়াম পালনরত থাকি। শাবান মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রমাদানের কাজা সওমগুলো আদায় করা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার রমাদানের কিছু সওম বাকি থাকতো, কিন্তু আমি তা আদায় করতে পারতাম না, তবে তা শাবান মাসে আদায় করে নিতাম। হে আল্লাহর বান্দাগণ, জেনে রাখুন, নিঃসন্দেহে এটি আল্লাহর মহা অনুগ্রহ ও অসীম দয়া যে তিনি আমাদের দেশকে ঈমান, নিরাপত্তা ও শান্তির নিয়ামত দ্বারা সম্মানিত করেছেন। আমরা আমাদের বিজ্ঞ নেতৃত্বের ছায়াতলে এই দেশে সুখ, সমৃদ্ধি ও প্রশান্তির জীবনযাপন করছি। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের শাসক খাদিমুল হারামাইন শরীফাইন বাদশাহ সালমান এবং তার উত্তরসূরি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে উত্তম প্রতিদান দান করেন, তাদের জন্য সর্বোত্তম পুরস্কার নির্ধারণ করেন এবং তাদের কাজের প্রতিদান পরিপূর্ণভাবে দান করেন। কেননা আমাদের মহামূল্যবান দেশ সৌদি আরব আভ্যন্তরীণ, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ সফলতা ও দৃশ্যমান সাফল্য অর্জনে সক্ষম হয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন এই দেশের আকীদা, ঈমান, শাসক, নিরাপত্তা, সমৃদ্ধি ও স্থিতিশীলতা সংরক্ষণ করেন এবং কিয়ামত পর্যন্ত এটিকে সম্মানিত ও শক্তিশালী রাখেন। হে আল্লাহর বান্দাগণ, এ পর্যায়ে আপনারা সালাত ও সালাম পেশ করুন আল্লাহ সর্বোত্তম শুকর আদায়কারী, জিকিরকারীদের নেতা, সমস্ত সৃষ্টির অনুসরণীয় আদর্শ মুহাম্মদ বিন আবদুল্লাহর উপর, যেমনটি আল্লাহ তার সুস্পষ্ট কিতাবে আপনাদেরকে নির্দেশ করে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারাও তার উপর অনুগ্রহ বর্ষণের দোয়া করে। হে মুমিনগণ, তোমরাও তার প্রতি সালাত ও সালাম প্রেরণ করো। হে আল্লাহ, আপনি আপনার বিশ্বস্ত বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইত, মুমিন জননী, তাঁর স্ত্রীগণের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। চার খলিফা ও সকল সাহাবীগণের প্রতি আপনি সন্তুষ্ট থাকুন, সেই সঙ্গে তাদের অনুসারী এবং কিয়ামত পর্যন্ত যারা সঠিক পথে চলবে তাদের প্রতিও আপনি সন্তুষ্ট হন। তাদের সাথে সাথে আমাদের প্রতিও ক্ষমা, দয়া, অনুগ্রহ দান করুন, ইয়া আকরামাল আকরামিন। হে আল্লাহ,
ইসলাম ও মুসলমানদেরকে শক্তিশালী করুন, দ্বীনের শ্রেষ্ঠত্ব বজায় রাখুন, আর এই দেশ এবং সকল মুসলিম দেশকে নিরাপত্তা ও শান্তির চাদরে আচ্ছাদিত করুন এবং সচ্ছলতায় ভরপুর রাখুন ইয়া রব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদেরকে আপনার স্মরণ, কৃতজ্ঞতা প্রকাশ এবং উত্তম উপায়ে আপনার ইবাদত করবার তৌফিক দান করুন। হে আমাদের রব, আমাদের ও আমাদের পিতামাতার প্রতি আপনি যে নেয়ামত দান করেছেন তার জন্য যাতে আমরা আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি এবং আমাদেরকে এমন সৎকর্ম করার তৌফিক দিন যা আপনি পছন্দ করেন। আল্লাহ, আমাদের সন্তান সন্ততিদেরকে সংশোধন করে দিন। আমরা আপনার কাছে তাওবা করছি, নিশ্চয়ই আমরা আপনার কাছেই আত্মসমর্পণকারী। হে আল্লাহ, আমরা আপনার নিকট আশ্রয় চাই আপনার নেয়ামত বিনষ্ট হওয়া, আপনার দেওয়া সুস্থতা চলে যাওয়া, হঠাৎ আপনার শাস্তি আসা এবং আপনার অসন্তুষ্টিমূলক সমস্ত কিছু থেকে। হে আল্লাহ, আমাদেরকে আমাদের মাতৃভূমিতে নিরাপদে রাখুন, আমাদের শাসকদেরকে হেফাজত করুন, সত্যের মাধ্যমে আমাদের নেতা ও শাসকদেরকে শক্তিশালী করুন, আমাদের দেশের কল্যাণ ও জনগণের সম্মান এবং বিজয়ের জন্য তাদেরকে ও তাদের সহযোগীদেরকে সাহায্য করুন। নিশ্চয়ই আপনি পরম দাতা ও মহান দানশীল। হে আল্লাহ, মুসলিম শাসকদেরকে আপনি আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিমূলক সকল বিষয়ে তৌফিক দান করুন, তাদেরকে হক ও হেদায়েতের উপর একত্রিত করুন ইয়া রব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের নিরাপত্তা রক্ষাকারী ও সীমান্তে অবস্থানরত সেনাদের হেফাজত ও সাহায্য করুন। আপনি তাদের জন্য সাহায্যকারী ও শক্তিশালী এবং সহায়ক হন। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী। হে আল্লাহ, দুঃখ কষ্টে জর্জরিতদের দুঃখ দূর করে দিন, সংকটে থাকা মানুষদের সংকট থেকে মুক্ত করুন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন, আমাদের ও সকল মুসলিম রোগীদেরকে সুস্থতা দান করুন এবং আমাদের ও সকল মুসলিম মৃতদের উপর রহম করুন ইয়া রব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদেরকে আমাদের মাস ও দিনগুলোতে বারাকা দান করুন, আমাদেরকে শাবান মাসে আপনার আনুগত্যে সাহায্য করুন এবং আমাদেরকে রমাদান মাস পর্যন্ত পৌঁছে দিন। হে দয়ালু, হে পরম করুণাময়। হে আল্লাহর বান্দাগণ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচার, আত্মীয় স্বজনকে দান করার আদেশ দান করেছেন এবং অশ্লীলতা, অসৎকর্ম ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা অর্জন করতে পারো। সুতরাং আপনারা আল্লাহকে স্মরণ করুন, তিনিও আপনাদেরকে স্মরণ করবেন। আর নিশ্চয়ই আল্লাহকে স্মরণ করা সর্বোত্তম ও সর্বমহান কাজ। আর আপনারা যা করেন আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন।